এইভাবে কান্না করতে থাকি, ইহুদি ছাড়ে না কখনে। আরে হাতে গলায় রশি লাগাইয়া কিছু দূর যাওয়ার পরে দেখি একটি বৃক্ষ গাছ, সে গাছের সঙ্গে বেঁধে রাখে। যখন বেঁধে রাখে এমন সময় এত কাকতি মিনতি করে কান্না করতে থাকে। এমন সময় এই রাস্তা দিয়ে আমার দয়াল আসে। আমার দয়াল আসার সময় সে কান্নার আওয়াজ তার কানে পৌঁছিয়ে গেছে। আরে যখন তার কানে এই আওয়াজ পৌঁছায়, আমার দয়াল বলতেছে, আরে মনে হয় জঙ্গলের পশুর কোনো বিপদ হয়ে গেছে, না হলে এমন ভাবে কান্না করে না। আমি আস্তে আস্তে যাইয়ে দেখি কি হয়ে গেছে। আরে আস্তে আস্তে যখন আইগিয়া যায়, এমন সময় আমার দয়ালকে দেখতে পাই। হরিং আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ আল্লাহি, তোমার দুস্থ 18,000 মুখ লাগা জামিনদার যার হাতে দিয়েছো, তুমি তার সঙ্গে দুটি কথা বলার জন্য 5 মিনিটের জন্য জবান খুলে দাও। এই কথা শুনে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবান খুলে দিয়েছিল। জবান যখন খুলে দিয়েছিল, আমার দয়ালকে ডাকি, দয়াল গো, ও দয়াল, তুমি তো দয়ালের কান্ডার, তুমি দয়া করো। দয়াল তোমার কাছে বিনতি করে যাই, আজ হইতে 2টি বাচ্চা নিয়েছি, আমি বলি তোমার ঠাই। বলতেছে, দয়াল গো, আমি যে 2টি বাচ্চা জন্ম দিয়েছি, তারা অনাহারেছে, আমি তো তাদেরকে এক মুহূর্তের জন্য দুধ খাওয়াইতে পারি নাই। আমি শিকারের হাতে ধরা পড়ে গেছি। তুমি যদি 5 মিনিটের সময় দিতে, আমি তাদের কাছে চলে গেতাম। এই কথা শুনিয়াই আমার দয়াল দেখো কি কাণ্ড করেছে এখানে। আরে আমার দয়াল হাতের রশি যখন খুলে দেয়, এমন সময় ইহুদি আমার দয়ালকে বলতেছে, এই মানুষ জীবনে এত বোকা থাকে, তুমি জঙ্গলে পশু ছাইয়া দিলা কেন? বলতেছে, তুই 5 মিনিটের সময় নিচে, 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। বলতেছে, না, জঙ্গলের পশু যদি একবার ছাড়া পায়, সে কোনোদিন ফিরে আসে? হ্যাঁ, আমার দয়াল বলতেছে, যদি ফিরে নাই আসে, তুমি আমার হাতে রশি লাগাইয়া রাখো। আমার দয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইহুদির কাছে, হাত জোর করে বলতেছে, ইহুদি রে, হরিং এখনই ফিরে আসবে। হরিং দৌড়ে এসে বাচ্চার কাছে চলে যায়। বাচ্চার কাছে যাইয়া বলে, বাচ্চাদেরও ঠাই শোনো শোনাই, ওই হে বাচ্চাই, আমি তোমাকে জানাই। আর বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা তোরা তাড়াতাড়ি আমার বুকের গাখির খাইয়ে দে, আর শেষবারের মতো একটি মা বলে ডাক দে আমাকে। আরে ছেলে সন্তানে জানে মা বাবার জ্বালা, যার হারাইছে সেই তো জানে না কি করতে। আর সন্তানের কি জ্বালা একমাত্র বাবা মাই জানে। ছেলে যদি কোথাও যায়, আমি বলি সবার কাছে, পাড়াপড়শি না জানিতে আগে মায়ে জানে। আহারে আমার সন্তানের না জানি কি হয়ে গেছে। আহারে সন্তানকে বলতেছি, মা গো, এত তাড়াতাড়ি করতেছে কেন?
জানোস না? আমি তো দয়ালের, আমি তো ইহুদির হাতে ধরা খেয়ে গেছি। আমি দয়ালকে ওই জায়গায় রেখে আসছি। মনে হয় আমার দয়ালকে কত কথা বলতেছি, বলছি সবার কাছে। বাবা মাঝে কি বস্তু গো, যারা হারাচ্ছে সেই জন্য হারানোর ব্যথা। 5.5 বছর করতে হয়ে যায় আমি বাবা হারাইছি। কত আশায় থাকি, কত জায়গায় যাই, মনে হয় যদি বাবার মতো একজন দেখতে পারতাম। থাকি এই উত্তর ভরে বাবা বলে ডাকতাম। আমি সেমন কেউ পাই নাই এই দুনিয়ায়। আমি বাবা বলে ডাক দিয়ে আমার এই হৃদয় জুড়াই। আরে যখন বলতেছি মা গো আমি তোমার বুকে দুধ খাবো না, বলছে কেন? ভাই আগে বলো, তুমি যে ইহুদির হাতের শিকারী হয়ে গেছো, তুমি কিভাবে ছুটে আসলে? মায়ের বলতেছে বাবা তোরা জানোস না,